চালু হলো মালয়েশিয়া কলিং ভিসা। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর পাওয়া গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আপডেট নিয়ে আসা হয়নি এবং বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসার কী অবস্থা এবং বর্তমানে আজকে সর্বশেষ যে আপডেটটা এটা আজকে আপনাদের জানাবো। এবং বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে একটা নতুন সুখবর পেয়ে গিয়েছি। সো এটা আজকে আপনাদের দিব। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসার যে সর্বশেষ আপডেটটা এটা অন্তত পক্ষে আপনারা জানতে পারবেন, যদি কিনা আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী হন। সো চলুন জেনে নিই বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসার যে বর্তমান আপডেটটা। সো আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে তোলপাড় একটা অবস্থা, অর্থাৎ একটা বিশৃঙ্খলা মতো একটা পরিস্থিতি। অর্থাৎ আপনারা যেদিক থেকে তাকাবেন সেদিক থেকে দেখবেন যে বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু একটা বড়সড় কিন্তু ষড়যন্ত্র চলছে বাংলাদেশিদের। সো এটা কেন বলছি দেখেন, যে আপনারা ইদানিং সম্প্রতিকালে আপনারা অনেকে অনেক রকম নিউজ দেখছেন, বাংলাদেশের অনেক মিডিয়া রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের অনেক ওয়েবসাইট রয়েছে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইট রয়েছে। সো সব দিক থেকে বিবেচনা করে আমরা একটা নিউজ পাই এবং শেষমেশ আমরা একটা নিউজে জানতে পারি যে মালয়েশিয়া যে কলিং ভিসার যে 17,000 কর্মী আটকা পড়েছিল, বারবারই কিন্তু এই একটা ষড়যন্ত্র, অর্থাৎ এই যে 17,000 কর্মী পাঠানো নিয়ে যে একটা বড়সড় ষড়যন্ত্র চলছে এটা কিন্তু কেউ প্রকাশ করছে না। অর্থাৎ সত্য যে নিউজটা এটা কিন্তু কেউ দিচ্ছে না। দেখেন যে 17,000 কর্মীর মধ্যে যে আপনার সামথিং যে আপনি 10,000 যে কর্মীটা অর্থাৎ 9,000 কর্মীটা যাওয়ার কথা ছিল, তাদের কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু ফ্লাইট হয়নি। এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম এবং জানিয়েছিলাম। সো এটা আপনারা অনেকে জানেন। এবং এই যে অক্টোবর মাস চলছে, অক্টোবরের মধ্যে কিন্তু আপনার যে 7 তারিখের মধ্যে এই যে একটা জানানোর কথা ছিল যে ফ্লাইট হবে কি হবে না। এবং ঢাকার যে আপনার কাউরান বাজার এলাকায় কিন্তু একটা আন্দোলনও হয়েছিল। আর এখন পর্যন্ত যদি আপনি হিসাব করেন, আপনারা অনেকে অনেক আপডেট দেখছেন। আসলে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গিয়েছে, খুলে দিচ্ছে। হ্যাঁ, মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিক যে কার্যক্রম, ভিসার কার্যক্রম অর্থাৎ ফ্লাইট, এদিক থেকে যদি আপনাকে আমি বলি তাহলে কিন্তু এখন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কোনো প্রকার ফ্লাইট কিন্তু হয়নি। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াগামী যে সকল কর্মীরা আটকা পড়েছিল এবং নতুন যে সকল কর্মী ছিল, বর্তমানে এই সময়ে এসে যদি একটাই হিসাব করা হয় তাহলে এখনও পর্যন্ত কোনো কর্মী যায়নি। এবং এখনও পর্যন্ত যেই 17,000 কর্মী যে পাঠানো বা স্থানান্তরের যে একটা প্রক্রিয়া, এটাও কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারলি জানা যায়নি। এবং এখনও পর্যন্ত যে নতুন যে ফাইল কার্যক্রম এবং নতুন যে ভিসার যে দাম বা কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবে বা কী চুক্তি বা কীভাবে চুক্তি সই হয়েছে, এ ব্যাপারেও কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। তো চলুন আপনাদের যে আজকের গুড নিউজটা এটা আপনাদের দিয়ে দিই। আপনারা যারা মালয়েশিয়ায় যাবেন বা যাওয়ার কথা ভাবছেন, যারা বাংলাদেশ থেকে যাবেন বা যারা অন্যান্য কান্ট্রি থেকে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, বর্তমান সময়ে মালয়েশিয়া কিন্তু 20,000 একটা কর্মী নেওয়ার একটা চিন্তাভাবনা করছে। অর্থাৎ অল কান্ট্রি থেকে 20,000 একটা কর্মী নেবে এবং এই 20,000 কর্মীর আওতায় কিন্তু একটা রাজকীয় ভিসা নামে কিন্তু একটা ভিসা তারা কিন্তু ছাড়ছে। অর্থাৎ এই সুবিধা কিন্তু বাংলাদেশ সহ আরও যে সকল কান্ট্রি রয়েছে তারা পাবে। তবে বাংলাদেশিরা এক্ষেত্রে কিন্তু একটু পিছিয়ে থাকবে, কজ বাংলাদেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম, ভিসার কার্যক্রম এখনও পর্যন্ত কিন্তু চালু হয় নাই, বা কবে হবে এটা নিয়েও কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার ক্লিয়ারলি কোনো কিছু জানতে পারি নাই। সো মালয়েশিয়া কলিং ভিসা ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু করার আমরা আহ্বান জানাচ্ছি এবং বয়সেলের মাধ্যমে যে পূর্ণাঙ্গ যে কার্যক্রম এটা যেন চালু হয় এবং সিন্ডিকেটটা যেন দূর হয়, এটা আমরা আশা ব্যক্ত রাখবো। সো দেখা যাক নেক্সট কোনো আপডেটে কি আসে। সো আপনাদের এটাই জানাবো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।